আমাদের পাশের গ্রামেই ছিল আজকে আমার ব্রাইড, তো সেই গল্পটা তোমার সাথে শেয়ার করব। হাই, আমি সুজাতা, চলে আসলাম আবার একটা মেকআপের ব্লগ ভিডিও নিয়ে। আর পুরো ব্লগটা দেখতে হবে সবাইকে, কারণ তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ব্লগ ভিডিওগুলো করি। তো সেদিন ছিল প্রচণ্ড গরম আর রৌদ্র। টুম্পা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু পাশের গ্রামে ছিল, আর আমাকে মানে ব্যাগটা যে পৌঁছে দিবে সেরকম কেউ ছিল না, তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর এত গরম ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড লেভেলের। কিছু বলার নেই। টুম্পা কিছু বলতে চাস? না জানি তো কি বলবো, এখন যাচ্ছি। তো ফাইনাল লুক আর ব্রাইডকে নিয়ে তোমাদের সাথে আসছি ব্লগ, আর ব্লগও করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা তোমরা পরে দেখতে পাবে। চলো টাটা, বাই। আজকে এত পরিমাণে গরম, দেখতে পাচ্ছ তোমরা কতটা ঘামে গেছে আমি পুরা। দেখো, আমি এমনিতেই প্রচণ্ড ঘামি, তারপরে এই রৌদ্র আর গরমটাতে সেই অবস্থা খারাপ হয়েছে। আর আমাদের গ্রামের রাস্তা, যে রাস্তাটা ঢুকে মানে মাটির রাস্তা আছে, এতটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, জল জমে থাকে। মানে আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে যাওয়া আসা করি বলা চলে। তারপর একটা ঢালের রাস্তার এখানে চলে আসি, আর ওখান থেকে দেখা যাচ্ছিলো বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি এসে যেহেতু ব্রাইড আমাদের খেতে গেছিলো, মানে আমরা আসার পর, তো আমরা শুয়েছিলাম। আর এত প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমাদের। সিরিয়াল দেখছি, সিরিয়াল। আর ওটা দেখো না, তুমি আমাকে ভালোবাসো না? তুমি ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমার চোখে দেখি তাকিয়ে দেখো। এটা আমি দেখছি। বাসো? না না, বাসি না। তুই খবর? হ্যাঁ হ্যাঁ বলু, বাসি বাসি তো। কেন বাসো? তুমি জানো না আমি কেন ভালোবাসি? তুমি যে আমার ছোট্ট বোন, তাই তোমাকে ভালোবাসি। ও, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, এত পাকা বলি কি বলবো, এটা আমি দেখেছি অনেকদিন আগে। এখন তো আমরা ওই পুচকিটার ভিডিওটাই দেখছিলাম, আর এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, কিছুক্ষণ পর আমার ব্রাইড চলে আসে, তো ব্রাইডের কাছে শুনে নিচ্ছিলাম। বলো সীমা, কীরকম লুক চাও? মানে বেশি হেভি না, হেভি না, হালকা সিম্পলের মধ্যে। আচ্ছা, তো সীমার আজকে রিসেপশন আমাদের পাশের গ্রামে, মানে কচরাতে, আর আমাদের বাড়ি। তো যাই হোক, চলে আসছি সাজাতে। তো দেখা যাক কীরকম লুক করতে পারি, তাই তো। আর এতটা গরম ছিল, আমি তো আগেই বলেছি ভিডিও শুরুতেই, মানে এই গরমে মেকআপটাকে লং লাস্টিং করা মানে খুবই চাপের ব্যাপার, তার উপর যদি ফ্যান না থাকে ঠিক মতো। তো যাই হোক, আমি বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর ব্রাইডের শাড়ির ব্লাউজ পিস কাটানো ছিল না, তো সবার ক্ষেত্রে আমি বলি, যারা আমার আপকামিং ব্রাইডরা আছো তারা অবশ্যই কেটে নেবে, না হলে অনেক প্রবলেম হয় পিন করতে। কেমন লাগলো সেজে? খুবই ভালো। লুকটি পছন্দ হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো সীমার ফাইনাল লুক, ওকে কেমন লাগছে অবশ্যই জানাবে। একটু চোখটা বন্ধ করে তাকে। তো এবার তোমরাই বলো আমার ব্রাইডকে কেমন লাগছে। আমার ব্রাইডের তো লুকটি পছন্দ হয়েছে, তার সাথে ছিল আমার দুটো পার্টি মেকআপ, তো আমি সেই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। খুবই সিম্পল একটা পার্টি মেকআপ করা হয়েছে ওর উপর, কারণ ও ওরকমই চেয়েছিল, সেইভাবেই আমি করেছি। যাই হোক, এই মিষ্টি বোনটি একটু হাই করে দিল। অনেক গল্প করতে করতে সেদিন আমরা কাজ করেছিলাম সবাই। আর দেখো, বোনটাকে অনেক মিষ্টি লাগছিল। আর এদিকে কি বলবো, এদিকে টুম্পার আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর ওই দিক থেকে দেখো ব্রাইড আমাদের দেখছিল ওকে মারে। আর ব্রাইডের হাসিটা তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে আমাদের ব্রাইড হাই করে দিল। আর স্টেজের ওখানে যে নীল লাল লাইট লাগিয়ে দিয়েছি, আমার এত বাজে লাগে এই ব্যাপারটা। যাই হোক, আমরা যখন বাড়ি আসি তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ব্লগটা আর বেশি বড় করছি না, টাটা বাই।